হচ্ছে আমরা জানি সবাই যে মহাকবি ব্যাস মহাভারত রচনা করেছিলেন। এবার সেটাকে কিভাবে লেখা হয়েছিল সেটা হয়তো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। সেটা সম্বন্ধে জানতে গিয়ে আমরা জানি পৌরাণিক তথ্য থেকে যে মহাকবি ব্যাস তো মহাভারত মনের মধ্যে রচনা করেছিলেন, কিন্তু সেটা লেখার জন্য উনি তপস্যা করেন। ব্রহ্মার কাছে উনি তপস্যা করেছিলেন, তপস্যা করে ওনার থেকে বর পেয়েছিলেন। উনি ব্রহ্মা ওনাকে বলেছিলেন যে লর্ড গণেশার কাছে তপস্যা করতে, ওনাকে জানাতে উনি তোমাকে সাহায্য করবে। তো সেই মতো ব্রহ্মার আদেশ অনুযায়ী উনি ভগবান গণেশের তপস্যা করেন এবং সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে লর্ড গণেশা ওনার কাছে উপস্থিত হওয়ার পরে উনি জানান যে উনি একটি কাব্য মানে মনের মধ্যে কিছু একটা রচনা করেছেন, তো সেটা ওনাকে লেখার জন্য অনুরোধ জানান। তো ভগবান গণেশ সেটাতে বলেন যে ঠিক আছে, ওনার কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে যে কোনো রকম থামা চলবে না, ঠিক আছে, একদম কন্টিনিউ বলে যেতে হবে, তবেই উনি লিখবেন। সেই কথা মতো ব্যাসদেবও রাজি হয়ে যান, বলেন ঠিক আছে আমি থামবো না, কিন্তু আমারও একটা আছে, শর্ত আছে যে যেখানে যেটা নিয়ে আমি বলবো সেখানে যদি আপনার সেই জিনিসটা সম্বন্ধে আপনি যদি না বুঝতে পারেন, তাহলে আমাকে থামিয়ে আমার থেকে সেটা জেনে নেবেন, তাতে আপনার লিখতে সুবিধা হবে। এইটাতেও ভগবান গণেশ রাজি হন। তো এইভাবে শুরু হয় মহাভারত।